হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। আজ মাধ্যমিক ভূগোলের যেটা পঞ্চম অধ্যায় ভারত থেকে, ভারতের অর্থনৈতিক পার্ট থেকে প্রশ্নগুলো আমি নিয়ে চলে এসেছি। মান 2, 3 আর মান 5-এর প্রশ্ন। ভিডিওটা একটু বড় হবে, তা তোমরা টেস্টের আগে এই প্রশ্নগুলো একটু ঝটপট দেখে নাও, যেটা তোমাদের মাধ্যমিক ফাইনালের ক্ষেত্রেও খুব কাজে দেবে। তাই যাই হোক, প্রশ্নগুলো একটু ধৈর্য দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো। পরের প্রশ্ন, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন, ধাপ চাষের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, বাণিজ্যিক ফসল কি? পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝায়? উত্তর ভারতের করিডর কি? অনুসারী শিল্প কাকে বলে? ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটি নাম লেখো। মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো। পরেরটা, ধাপ চাষের গুরুত্ব কী? পরের প্রশ্ন, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, আউটসোর্সিং কী? পরের প্রশ্ন, ইন্টারনেট কী? ইমেল কী? হীরক চতুর্ভুজ প্রকল্প কাকে বলে? পশ্চাৎভূমি কাকে বলে? সহযোগী বা পরিপূরক বন্দর কাকে বলে? পরের প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যম কী কী? পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কী? পরের প্রশ্ন, শিপিং লেন কী? পরের প্রশ্ন, শিপিং লাইন কী? পুনর্রপ্তানি বন্দর কাকে বলে? পরের প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? পরের প্রশ্ন, আদমশুমারি কাকে বলে? পরেরটা, জনবিস্ফোরণ কি? নগরায়ন কাকে বলে? জনসংখ্যার শূন্য বৃদ্ধি কাকে বলে? শহর কাকে বলে? নগর কাকে বলে? মহানগর কাকে বলে? মেগা সিটি কাকে বলে? ভারতের নগরায়নের দুটি সমস্যা উল্লেখ করো। পরের প্রশ্ন, অস্থাণু শিল্প বা শিকড় আলগা শিল্প কাকে বলে? দ্রব্যসূচক বা পণ্যসূচক কাকে বলে? আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন বা বলে কেন? পরের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে কেন সূর্যোদয়ের শিল্প বলা হয়? আচ্ছা, পূর্ত শিল্প কি? সেল কি? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? পরের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? পরের প্রশ্ন, লোহা ও ইস্পাত শিল্পে কি কি কাঁচামাল লেখো। পরের প্রশ্ন, অবিশুদ্ধ কাঁচামাল কি? পরের প্রশ্ন, শিল্পের সংজ্ঞা দাও বা শ্রমশিল্প কাকে বলে? পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কি? পরের প্রশ্ন, শস্যাবর্তন কৃষি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জায়িদ শস্য কি? পরের প্রশ্ন, তন্তু শস্য কি? পরের প্রশ্ন, কৃষিকাজ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, অর্থকরী ফসল কি? এই গেল মান 2-এর প্রশ্ন। এইবার আমরা মান 3-এর প্রশ্নে চলে এসেছি। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? পরের প্রশ্ন, ভারতের সড়কপথ ও রেলপথের 3টি করে সুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, দেখে নাও, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? 7 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। পরের প্রশ্ন, ভারতের চা চাষের সমস্যা ও সমাধান সম্পর্কে কী জানো আলোচনা করো। পরের প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, তন্তু ফসল ও বাগিচা ফসলের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন? 12 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? পরের প্রশ্ন, ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন? পরের প্রশ্ন, ইন্টারনেট কি?
এর ব্যবহারিক গুরুত্ব কতখানি? পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? 19 নম্বর প্রশ্ন, যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের গুরুত্ব কতখানি? আর 3 নম্বরের শেষ প্রশ্ন, ভারতে জলপথের গুরুত্ব কতখানি? এইবার আমরা 5 নম্বরের প্রশ্নে চলে এসেছি, মান 5-এর, মানে আর কি অর্থনৈতিক থেকে ভারতের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের পশ্চিমাঞ্চল কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। মানে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট, ভারতের কার্পাস বা তুলো যেটা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের মানে কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লেখো, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তারপরে ধান চাষের প্রাকৃতিক পরিবেশ, তারপর চা চাষের, তারপরে এগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে দেখবে। ইক্ষু মানে আখ, ধান, চা, ওদিকে তুলো বললাম। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখে রাখো, ভারতে অসম জনবন্টনের 5টি কারণ আলোচনা করো, যেটা হচ্ছে জনসংখ্যা বন্টনের তারতম্য, যেটা এইভাবে আসতে পারে। পরের প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এটা আবার অনেক সময় কী করে, পূর্ব ও মধ্য ভারত দিয়ে দেয়, তা তোমরা একটু দেখে রেখো এটা। পরের প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আর শেষ প্রশ্ন, ভারতের কৃষির সমস্যা ও সমাধান উল্লেখ করো। তাই যাই হোক, আমি কিন্তু ভারতের অর্থনৈতিক পাঠ থেকে মান 2, 3, 5-এর সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম। তোমরা ঝটপট প্রশ্নগুলোর উত্তর তোমরা পড়ে ফেলো, দিয়ে ভালো করে পরীক্ষা দাও। যাই হোক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করে দাও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।